রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ হচ্ছে 1 জানুয়ারি 2026 সালের প্রথম দিন। তো সবাই তো পিকনিক খাচ্ছে, বাইরে সেই মজা করছে, কিন্তু আমি কোথাও যাইনি, বাড়িতেই আছি। আমার না ভালো লাগে না এগুলা দিনে অত বাইরে কোথাও যেতে, বাড়িতে ফ্যামিলির সাথে সময় কাটাতেই ভালো লাগে। তো তার মধ্যে সবাই তো আজকে ভালো মন্দ খাচ্ছে, আমাদের আজকে বৃহস্পতিবার তো নিরামিষ, সেই কারণে সেরকম কিছু খাওয়া যাবে না। তাই আমি ভাবলাম যে আজকে ভেজ বিরিয়ানি বানাই, আর এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কিরকম। আমি না একটা জিনিস আনতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে টক দই। এই টক দইটা দিলে হয়তো ভালো হতো বেশি, তবুও হয়েছিল মোটামুটি। আমি বেশিরভাগ ভিডিওগুলোতেই দেখলাম আর কি, টক দই আরও মশলা টশলা দিয়ে যদি সবজিটাকে মাখিয়ে নেওয়া হয় তাহলে হয়তো ভালো হবে, কিন্তু আমার মনে হলো তার থেকে যদি আমি মশলা কষিয়ে তারপরে সবজিগুলো কষাই তাহলে হয়তো বেশি ভালো হবে। তো আমি টক দই আনি নাই, তার বদলে আমি কাজু কিশমিশ পোস্ত এগুলো বেশি বেশি করে দিয়ে দিয়েছিলাম। আমি এখানটাতে দিয়েছিলাম হচ্ছে তোমার আলু, আগে ফার্স্টে আলু, ফুলকপি আর ক্যাপসিকাম আর হচ্ছে পনির, এই সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো, এখন হচ্ছে আমি সবজিটার জন্য ফার্স্টে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে, এটাকে ফোড়ন দিয়ে নিলাম। তো এখানটা ফার্স্টে আমি ফোড়ন দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিলাম, তারপরে সব সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। আমি না এখানটা রান্না করছি, ভাবছি যে ছোটোবেলায় যে 1 জানুয়ারি আসতো সেই দিনকার কথা। তখন কিন্তু আমরা মানে পাড়ার আর কি সব বাচ্চাগুলো মিলে পিকনিক খেতাম 1 জানুয়ারির দিন বা 25শে ডিসেম্বরের দিন, এই 2 দিনের মধ্যে একদিন আমরা পিকনিক খেতাম। কেমন পিকনিকটা খেতাম বলো তো? ও বাড়ি থেকে ওই 10-20 টাকা করে দিতাম, আর সব কিছু সবার বাড়ি থেকে থেকে তুলতাম। চাল, তারপরে তোমার তেল, সবজি সব বাড়ি থেকেই দিতাম। খালি যে আমরা ডিম খাই বা মাংস খাই যেটা খেতাম সেই টাকাটা খালি সবাই মিলে দিতাম, বাদ বাকি সব। আমি কেশরটা দুধের মধ্যে ভিজিয়ে নিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল কি যে কেশরের পরিমাণটা হয়তো আমি বেশি দিয়ে ফেলেছি, ওই জন্য কিরকম একটা গন্ধ আসলো আর কালারটা বেশি ডিপ হয়ে গেছিল। ওই এখানটায় আমি কোনো ফুড কালার ইউজ করি নাই, আমি এখানটায় যে কেশরের দুধে ভিজিয়ে যে কালারটা হয় সেটা ইউজ করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কালারটা একটু বেশি হয়ে গেছে, হয়তো কেশরের পরিমাণটা আমি বেশি দিয়ে দিচ্ছিলাম। আর ওই তো আমার আইডিয়া নেই, এর আগে আমি কোনোদিনও বানাইনি। অনেক আগে আমি একদিন চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, তো বিরিয়ানিটা একদমই ভালো হয় না, তার জন্য করার সাহস পাচ্ছিলাম না, একদমই ভয় ভয় করছিলাম। তো এখানটায় দেখো, আমার মনে হয়েছিল পরে যে না, বিরিয়ানি থেকে যদি আমি অন্য কিছু বানাইতাম, ফ্রাইড রাইস বা তোমার পনির কষা বা ফুলকপি রেজালা এগুলো যদি কিছু করতাম সেটাই হয়তো বেশি ভালো হতো, যেটা খায় না। আর এমনি তো আমাদের বাড়িতে কেউ অতটা বিরিয়ানি পছন্দ করে না। তো এরপরে আমি দেখো পুরো লেয়ারে লেয়ারে দিয়ে অনেকক্ষণ ভাপে দিয়ে রেখেছিলাম। তারপরে আমাদের ফাইনালি বিরিয়ানিটা হয়েও গেছে। আর এখানটায় খাওয়ার পরে তোমরা বুঝতে পারছো রিভিউটা দেখে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও মোটামুটি হয়েছিল। কিন্তু ওই যে আমরা বাড়ি থেকে অতটা বিরিয়ানি পছন্দ করি না, তবু সাহস করে বানিয়েছিলাম, কিন্তু অতটাও পরে আর ভালো লাগেনি। পরে ভাবছিলাম যে না, এর থেকে অন্য কিছু করতাম তাও ভালো হতো। এই যে এখানটায় হচ্ছে আমরা গোপাল ভাঁড় দেখছিলাম, আমি আর বোনু, আর খাচ্ছিলাম। টিভি চলছিল, টিভিতে বাবা খবর দেখে, তার জন্য আমরা আবার মোবাইলে দেখছিলাম। মনে হতো না বিরিয়ানি খাচ্ছে, হয়েছে মোটামুটি।